আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর এই যে প্রত্যেক দিনের মতো বরাবর চলেন আমার সাথে, আপনারাও টুকিটাকি কাজ করে নেবেন। অবশ্য কাজ করা লাগবে না, দেখলেই হবে। আর পরের কাজ দেখতে অনেক ভালোই লাগে, আর আমার তো অনেক ভালোই লাগে। সংসারের কাজ, অন্যজনের কাজ দেখতে অনেক ভালো লাগে। আমি জানেন তো, ব্লগ শুরু করার আগে অন্যদের কাজ দেখতাম, খুব ভালো লাগতো। যাই হোক, এই যে ভালো করে মশলাটা কষাবো, যদি মশলাটা না কষানো হয় তাহলে আমার কাছে মনে হয় মাছ রান্নাটা অসম্পূর্ণই রয়ে গেল। কারণ কষানোর উপর সব কিছু। অনেকের কাছে অবশ্যই না কষালেও কোনো কিছু হয় না, আমার কাছে কষানোটাই অনেক কিছু। আর এই যে কষানোটা হয়ে গেল, এখন দিয়ে দেব মাছ। বলেন তো এটা কি মাছ? আমি কিন্তু নাম জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার মাছ রান্নাটা কেমন হয়েছে এটা জানাতে ভুলবেন না। যাই হোক, এই যে এখন মাছটাকে দিয়ে ভালো করে নাড়াই চাড়াই কষায়ে কষায় তারপরে এটাকে দিয়ে দেব এখন ঝোলের পানি। কারণ মাছটাকে যদি না কষায় তাহলে বললাম না, আমার ভালো লাগে না। আর হ্যাঁ, এখনও যারা লাইক দেননি অবশ্যই একটা ছোট্ট করে লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আজকে কথা বলতে গেলে বারবার খালি বেঁধে যাচ্ছে। কেন যে বেঁধে যাচ্ছে জানি না, আসলে অনেক সময় এমনই হয়, কথা বলতে গেলে বেঁধে যায়। যাই হোক, এখন দিয়ে দিলাম ঝোলের পানি। এটাকে একদম টানানোর পরে এটা নামিয়ে ফেলবো। আর আজকে বেশি কিছু রান্না করব না। দেখতেই তো পেলেন যে আপনার ভাইয়া অনেক রকম মাছ নিয়ে আসছিল, এই মাছগুলো সব কায়দা করছি এজন্য। আর আমার সব সময়ের জন্য এখানেই মনটা, এই দৃশ্যটার প্রতি আমার যেন কেন মন টানে। আমি সব সময় আপনাদেরকে বলি না, এই আকাশটা দেখতে আমার এত ভালো লাগে। আর আমি যখনই যেখানে যাই এই সিনারিগুলোই নিই, আমার খুব ভালো লাগে। আর এই যে চলে আসলাম এখন এখানে এই যে অনেক দিন হলো এই খুঁটিনাটি কাজগুলো করি না। এই ডিব্বাগুলো এখন মুছে এর ভিতর খুঁটিনাটি কী আছে এগুলো তাই কায়দা করব। জানেন তো, একবার যদি এই ডিব্বার ভিতর কোনো কিছু ঢোকে আর সহজে বের হয় না। আমার মনেই থাকে না যে এর ভিতর কী আছে না আছে, অনেক দিন পর পর দেখা লাগে। কিন্তু আপনাদের ভাইয়াকে কিন্তু আনতে বলি, এটা নেই ওটা নেই, আনার পরে ওটা আর বের করতে মনে থাকে না। আর এই দেখেন এক এক করে প্রত্যেকটা ডিব্বা মুছতেছি, আর সব খুঁটিনাটি জিনিসগুলো সব কায়দা করে রাখতেছি। এখানে কিন্তু অনেকগুলো ডিব্বা, অনেকগুলো জিনিস, আপনারা দেখছেন কি না জানি না। যাই হোক, আজকের সব আজারা কাজ নিয়ে বসছি, কারণ অনেক দিন পর পর এগুলো না করলে অসম্পূর্ণ থেকে যায়। আর আমার যদি কোনো কিছু এলোমেলো থাকে তাও আমার ভালো লাগে না। প্রত্যেকটা জিনিস দেখেন, একটা না দুইটা না 4-5টা করে দুধের প্যাকেট, কতগুলো পোলাও চাল, তারপর ডাউল, ছোলা, এগুলো এই দেখেন বিরিয়ানির প্যাকেট, জর্দার প্যাকেট, আপনাদের ভাইয়া সব কিছু এনে আমাকে দেয়। কিন্তু বিশ্বাস করেন আমার না মনে থাকে না রান্না করতে। আর ব্লগ যেদিন থেকে শুরু করেছি সেদিন তো মোবাইল নিয়েই পড়ে থাকি। যাই হোক, চিন্তা করছি এখন থেকে প্রত্যেক দিন ছেলেদেরকে একটু একটু করে বানিয়ে দেব, কি বলেন? নাইতো তো এগুলো পড়েই থাকবে। এই দেখেন প্যাকেটের পর প্যাকেট, কিন্তু সেমাই, লুডুস সব কিছু। কিন্তু আমার না বিশ্বাস করেন ইদারিং এমন হয়েছে, আমার ইদারিং মোবাইল নিয়েই পড়ে থাকি, আমার না এগুলো রান্না করতে মন চায় না। যাই হোক, মনের অনেক কথাই শেয়ার করে ফেললাম। এই দেখেন সিমাইয়ের প্যাকেটের পর প্যাকেট কিন্তু আমি ঢুকাচ্ছি, কিন্তু রান্না করতে ওই আমার আলসেমি লাগে। আর এখন বেশিরভাগ মোবাইলের পিছনেই পড়ে থাকি, কি করলে গড়ো হবে, কি করলে আরও আগানো যাবে, এই করতে করতে সংসারের খুঁটিনাটি কাজ হয় না। তো এখন চিন্তা করছি যাই হোক, খুঁটিনাটি কাজও করতে হবে, ও পাশে সময় দিতে হবে, সব কিছুই করতে হবে। কারণ আমরা তো মেয়ে মানুষ, আমাদের তো সব কিছুই করতে হয়, তাই না? তো অনেক কথাই বলে ফেললাম। আসলে কি জানেন, আপনাদের কাছে একটু মনের কথা বললেও অনেকটা হালকা লাগে এবং অনেকটা ভালো লাগে। এই যে আমার আস্তে আস্তে সব গোছানো কমপ্লিট হয়ে গেল, এখন আমি এগুলো জায়গায় রাখবো। তো আরেকটা ডিব্বা আমার রয়েই গেল, এটা এখন আমি খুঁটিনাটি জিনিস রাখতেছি। কারণ ডিব্বার পর ডিব্বার শেষ নাই, বুঝছেন? আমার ঘরে যখনই দেখবেন
অনেক ডিব্বা। তো এই যে এখন সব কাজ শেষ, এখন একটু ঘর ঝাড়ু দিচ্ছি, কারণ ওই ডিব্বাগুলো মুছছি তো এই জন্য একটু ধুলাবালি পড়ছে। এখন এই ঝাড়ুটা দিয়ে এখন চলে যাব আবার শোকেস মুছতে। তো শোকেসও দেখলাম যে কাজগুলো অনেক ময়লা হয়ে আছে, আসলে বোঝা যাচ্ছে না যে ময়লা হয়েছে, কিন্তু আমার মনের ভিতর খুঁতবুতের কারণেই এগুলো আবার একটু মুছলাম। তার কারণ গ্লাসগুলো যদি দেখতে চকচক না করে তাহলে মনে হয় ভালো লাগে না, তাই না? আর এখন চলেন যাই লিচু খেতে। আপনাদের ভাইয়া বলল যে একটু লিচু বের করে নিয়ে আসো, তো লিচু খাই। তো এই যে নিয়ে যাচ্ছি। অবশ্যই এটা কিন্তু বিকেলবেলা, সারাদিন আর ক্যামেরাটা অন করিনি। তো লিচু আবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি সবসময় লিচু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাই, এটা অবশ্য অনেক ভালো লাগে। আর এই দেখেন, লিচুর থেকে লিচুর ডাল পালা পাতা এগুলোই বেশি। দেখছেন আমি ভাবছি কি ব্যাগের ভিতর এত কি, দেখলাম যে লিচুর থেকে ডালপালা। আর এই লিচুর কালারটা অনেক ভালো লাগতেছে, লিচুর কালারটা আসলেই অনেক সুন্দর লাগে। আমার এই কালারগুলো না অনেক, এই যে টকটকে কালার না, আমার আসলে অনেক ভালো লাগে লিচুর এই কালারগুলো। আর এই দেখ, সব সময়ের জন্য আপনার ভাইয়া যা করবে আর কি, লিচু সব সময়ের জন্য খুলে আমাকেই দিবে। এটাই হলো স্বামীর ভালোবাসা। আমার না জানেন তো আলসেমি লাগে, আর আপনার ভাইয়া সব সময়ের জন্য লিচু খুলে আমাকেই দিবে। বাচ্চারা কিন্তু যে যার মতো খুলে নিচ্ছে, কিন্তু আমাকে সে লিচু খুলে দিচ্ছে আর সেই খাচ্ছে। আমার না লিচু এত ভালো লাগে, কিন্তু না আমার আলসেমি লাগে লিচু ছিলে খেতে, আমার খুব আলসেমি লাগে। তো আপনার ভাইয়া এই যে বরাবরের মতোই আমাকে লিচু খুলে সেও খাচ্ছে, আমাকে দিচ্ছে। এই যে বড় ছেলে তার মতো লিচু খুলে খাচ্ছে, মেজো ছেলে তার মতো লিচু খুলে খাচ্ছে। মাশাল্লাহ বলবেন, সে কিন্তু শিখে গেছে লিচু খুলে খাওয়াটা, সে শিখে গেছে। তো সবাই মাশাল্লাহ বলবেন। আর ও সবসময় ওর কাজ নিজেই করে। আর যাই হোক, আর এই দেখেন পাতা ডাল পালা এগুলোই বেশি হলো লিচুর থেকে। লাস্টে দেখেন এগুলোই তো মনে হলো ব্যাগ ভরে গেছে, আমাদের পেটে আর কি গেছে, সব থেকে বেশি এগুলোই হয়েছে, তাই না? আর এই যে এখন এই কয়টা রয়ে গেল, তো আমি বলতেছি খাও, খেয়ে শেষ করে ফেলো, এ কয়টা আবার কি রাখবো। তো এই যে দেখেন কালারটা, এটা অবশ্য তলে ছিল তো মুখের ধারে কেমন একটু দাগ দাগ হয়ে গেল। এই দেখেন ফিরে আর একটা দিল, একটা হাতে রয়েছে আর একটা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা সবাইকে, অবিরাম।